আসসালামু আলাইকুম। আজকে আমি নিয়ে আসছি খুবই মজাদার জুসি বান রেসিপি। তো আমি এখানে 1 কাপ দুধ নিয়েছি, 1 চামচ ইস্ট দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো। কিছুক্ষণ পরে ফিরে এসে আমি এখানে একটা ডিম দিয়ে দিচ্ছি। তো দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি, দিব 1 টেবিল চামচ গুঁড়া দুধ, একটু স্বাদ মতো লবণ, 2 চামচ ঘি। এটা দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে এখানে আমি 2 কাপ ময়দা দিব। অবশ্যই ময়দা নিতে হবে। এখন আমি এটা মাখিয়ে একটা সফট ডো তৈরি করে নিব। তো আমি এটা আধা ঘন্টার জন্য ঢেকে রাখবো। আর এটা ঢাকনি দিয়ে রাখার পরে আমি এখানে এটার ভিতরের যে পুরটা দিব সেটা রেডি করব। তো আমি এখানে কিছু চিকেন কুচি কুচি করে দিয়েছি 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, মরিচের গুঁড়া, 1 চামচ গোলমরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। তো এইটা আমি এখন একটু ভাজি করে নিব। তো আমি চিকেনটা ভাজি করার জন্য একটা প্যানে তেল দিয়েছি। এখন আমি আস্তে আস্তে চিকেনটা একটু ভাজি করে নিব। তো আমার চিকেন ভাজি করা হয়ে গেছে। আমি আজকে বাসায় মেয়োনিজ তৈরি করেছি। তো আমি নিয়েছি 1 কাপ মেয়োনিজ, নিয়েছি 1 কাপ দই আর দিয়েছি টমেটোর সস। তো আমি ভালোভাবে মাখিয়ে এখানে টমেটো কুচি দিয়ে দিলাম আর ভেজে রাখা চিকেনগুলি দিয়ে দিচ্ছি। আপনারা এখানে অন্যান্য কিছু সবজি অ্যাড করতে পারেন। তো এটা ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন আমি এটা বান তৈরি করার জন্য যাচ্ছি। দেখুন আমার ডোটা কিভাবে ফুলে উঠেছে আর কতটা সফট, দেখতে কতটা সুন্দর হয়েছে। আমি এখন আলতোভাবে মেখে নিব। তো আমি এখানে 4টা বান তৈরি করব। আমি যেটা বাসায় বানাই অবশ্যই 4 পিস করে বানাই, কারণ আমরা বাসায় 4 জন। যাই হোক, এটা হাত দিয়ে একটু চেপে চেপে একটা রুটি তৈরি করে নিয়েছি। রুটিটার ভিতরে আমি 2 চামচ পুর দিয়ে দিলাম। এখন চারপাশ থেকে এটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে আনবো। তো এই কাজটা একটু স্লো করতে হবে। তো আমি এখন এটা এই যে আনা হয়ে গেছে, দেখুন চারপাশ থেকে আস্তে আস্তে ধরে এটা চেপে দিলেই হয়ে যাবে। এই যে দেখুন হয়ে গেছে। তো আমি এইভাবে সবগুলি বান রেডি করে নিয়েছি। এখন আমি একটু ডিম ব্রাশ করে দিব। আমি কুসুম নিয়েছি এখানে, আর এই ডিম ব্রাশ করলে কিন্তু দেখতে অসাধারণ হয়, খুবই সুন্দর লাগে। তো তার উপরে আমি একটু সাদা তিল দিচ্ছি। এখন আমি এটা বেক করব ওভেনে। দেখুন কি সুন্দর হয়েছে, কেটে দেখাচ্ছি। আসলে এটা খেতে দেখতে যেমন, এটা কিন্তু খেতে অসাধারণ আর খুবই জুসি মজাদার একটা রেসিপি। অবশ্যই বাসায় আপনারা তৈরি করে এটা খাবেন আর আমাকে জানাবেন কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।